হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে দেখো সকাল সকাল আমি টোটোতে চেপে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। কারণ আজকে আমি চলে যাচ্ছি একটুখানি বিগ বাজার, মানে সিটি সেন্টারে বিগ বাজারে যাব। একটু কেনাকাটি ছিল, তার জন্য বিগ বাজার যাচ্ছি। আর আমি বাসেও উঠে গেছিলাম টোটো থেকে নেমে। বাসটা এত জোরে যাচ্ছিল যে কিছু বলার নেই, তার জন্য আর ভিডিওটা ওইটুকুনিই করতে পারা হয়েছিল। আর দেখো বিগ বাজারে ঢুকে গেছিলাম। বিগ বাজারে এত জিনিস, ওখানে কিছুক্ষণ ক্যাপচার নেওয়া হয়েছে আর তারপরে ক্যাপচার নেওয়াই হয়নি। আর জানো তো, আমার হাজব্যান্ডের আসার কথা ছিল, তার জন্য ও চলেও এসেছিলো। আর আমিও তাই জন্য আর ভিডিও করতে পারিনি। আর তারপরে মিষ্টির দোকানে চলে গেছিলাম কেনাকাটি করার পরে। মিষ্টির দোকানে কিছু মিষ্টি কিনবো বলে ঘরের জন্য, আমার ছেলের জন্য কিছু মিষ্টি কিনেছিলাম। দিয়ে মিষ্টি টিষ্টি কিনে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম এবারে বাড়ির জন্য। যেহেতু মেঘটা এত জোরে এসেছিলো আর বৃষ্টি নামবার আরম্ভ হয়ে গেছিলো, বাসে আস্তে আস্তে বৃষ্টি পড়ছিলো, খুব জোরে বৃষ্টি পড়ছিলো, তার জন্য আর কিছু ভিডিও নেওয়া হয়নি আর ওখানে বেশিক্ষণ দাঁড়ানো হয়নি। আমার ছেলের জন্য একটু মিষ্টি নিয়েছিলাম, বাড়ির জন্য একটু মিষ্টি নিয়েছিলাম, আর একটা আমার জন্য নিজের জন্য ধোসা নিয়েছিলাম। এই কিনে বাড়ি চলে এসেছিলাম। তারপরে ছেলেকে রাত্রেবেলা ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। দেখো আমার ছেলে সবাইকে টাটা করে দিল, দিয়ে ঘুমিয়ে যাবে ওপরে। ঘুম পাড়ানোর পরে আর সেদিনে কোনো ভিডিও করা হয়নি। এটা হচ্ছে পরের দিনে সকালবেলা। আমি সকালবেলায় স্নান টান করার আগে একটুখানি গেছিলাম বাজারে। বাবা বললো আজকে দেখ, তুই যদি যাবি তাহলে যা। আমি বললাম ঠিক আছে, আমি যাচ্ছি, তোমাকে যেতে হবে না, আমি একটু মাছ কিনে নিয়ে আসি। তুই বাবা বলে ঠিক আছে যাও তাহলে। দিয়ে আমি আজকে মাছ কিনতে গেছি। আর মাছের এইগুলো কী মাছ বলে আমি জানি না, সাপের মতন পুরো দেখতে মাছটা। এই মাছটা দেখে আমি ভিডিওটা শুরু করলাম। আর দেখো কত রকমের মাছ। এই মাছগুলো যদিও আমরা কিনিনি, আমি কিনেছিলাম ছোটো ছোটো বাটা মাছ। এরপরে মাছটা নিয়ে এসে আমি শুরু করে দিয়েছিলাম মাছটা ভাজার জন্য। চান টান করে আর আমি মাছটা ভাজতে শুরু করে দিয়েছিলাম। আমার মা রান্না করছিল, কিন্তু আমি বললাম যে আমি মাছের টকটা বানাবো। ওর জন্য দেখো মাছগুলো কিছুটা ভেজে রেখেছি আর কিছুটা মাছ ভেজেও নিচ্ছি। দিয়ে মাছগুলো ভেজে আমি কড়াইটার মধ্যে ওই তেলটা যেটা ছিল তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে একটুখানি যখন খড়ে আসবে পাঁচফোড়নটা, তখন আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি। আমি টমেটো আর তেঁতুল দিয়ে টকটা বানিয়েছিলাম, তেঁতুল নামমাত্র দিয়েছিলাম, কিন্তু তেঁতুল না দিলেই চলতো আমার, যদিও টমেটো অনেকটা পরিমাণ দিয়েছিলাম তো তার জন্য। দেখো টমেটোটা দিয়ে আমি একটুখানি নুন দিয়ে দেবো। এর মধ্যে 2 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আর পরে কোনো নুন ইউজ করব না, কারণ আমি মাছের মধ্যে অলরেডি নুন দিয়েছিলাম ভাজার সময়। তারপর টমেটোগুলো দিয়েও আমি নুন দিয়ে দিচ্ছি, ওই জন্য আর পরে নুন দেবো না। এবারে আমি টমেটোগুলো ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের জলটা। এই সর্ষে বেটে রেখেছিলাম সেই জলটা দিচ্ছি। নিচে যে সর্ষের দানাগুলো পড়ে থাকে সেগুলো কিন্তু আমি দেবো না। এই দেখো আমি সর্ষের জলটা দিয়ে ভালো করে টমেটোগুলো আমি নাড়িয়ে নেবো। আর এর মধ্যে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো যেমন দাও তেমনিই দেবে। আর এর মধ্যেও আমি কিছুটা তেঁতুলও দিয়ে দিয়েছিলাম। এই সর্ষের জলটা দেখো আমি দিয়ে দিলাম, আর গোটা সর্ষেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, ওগুলো ফেলে দিচ্ছি। এরপর দিয়ে দেবো নুন, হলুদ, জিরে। নুন তো আগে দিয়েছিলাম, হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আর আমি না কিছুটা ভাজা মশলা দিয়ে দিচ্ছি। এই ভাজা মশলাটা মা বাড়িতে বানিয়েই রাখে। এই ভাজা মশলাটার মধ্যে থাকে একটুখানি জিরে, ধনে, তারপরে মেথি, এগুলোকে ভেজে আর গুঁড়ো করে মা রেখে দেয় বাড়িতে, সেইটাই আমি দিয়ে দেবো এরপরে। আর একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি কিছুক্ষণ ওটা কষতে দিয়েছিলাম। যখনই জল মরে যাবে তখনই আমি কিন্তু তার মধ্যে কিছুটা জল অ্যাড করে নেবো, যেহেতু আজকে ঝোলটা একটুখানি বানাবো, টক তো, টকে একটুখানি ঝোল না হলে ভালো লাগে না। এরপরে দেখো আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে মশলাটাকে আমি ভালো করে টমেটোগুলো বেটে নিলাম, মাখিয়ে নিলাম। এরপরে আমি জল দিয়ে দেবো। যখন ঝোলটা মরে যাবে, তখন জলটা মরে যাবে তখন আমি জল দেবো। তার আগে কিন্তু জল দেবো না, তাহলে সর্ষের গন্ধটা রয়ে যায়। গ্যাসটা আমি উস্কেই দিলাম, যেহেতু হাই ফ্লেমে না করলে এটা কিন্তু তাড়াতাড়ি জলটা মরবে না। ওই জন্য আমি দেখো তেঁতুল একটুখানি কালো দেখছো, এটা তেঁতুল দিয়ে দিয়েছিলাম একটুখানি। এরপরে আমি মশলাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দিয়ে যেই জল ফুটে আসবে, জলটা আমার মরে গেছে, তাই জন্য আমি জলটাও ইউজ করে দিলাম। এরপরে আমি মাছটা কিন্তু একদম নামাবার আগেই ঝোলের মধ্যে দেবো। মাছ কিন্তু দিয়ে পরে ঝোলটা বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে কিন্তু মাছের টকটা কোনো টেস্ট লাগে না। এইভাবেই আমি মাছের টক বানিয়ে রাখি।
এইভাবেই আমি মাছের টক বানাই। তোমরা কিভাবে বানাও আমাকে কিন্তু জানিও। আর আমার যদি এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে তোমরা কিন্তু এইভাবেই বানিও, ঠিক আছে? এইভাবে বানিয়ে কিন্তু খেলে কিন্তু খুব ভালো লাগে। আর তারপরে তো আর কোনো ভিডিও নেওয়া হয়নি, যেহেতু ছেলেকে নিয়ে ছিলাম, তারপরে ছেলে দুষ্টুমি করছিলো, ওই জন্য আর কোনো ভিডিও নিইনি। আর সেদিনকে কিন্তু খুব বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো, ওই জন্য আর ভিডিও নেওয়া হয়নি। মাছের টক দেখো আমার রেডি হয়ে গেছে। আর আকাশটা এত সুন্দর ছিল, সেদিন খুব বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো, আর সকাল থেকে বৃষ্টি আরম্ভ হয়েছিল, ওই জন্য আর ভিডিও নেওয়া হয়নি। আজকে তাহলে ভিডিওটা এ পর্যন্তই থাক। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউবে পেজটা শেয়ার করতে ভুলো না। আর আমার পেজটা যারা এখনও ফলো করেনি তারা ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটি কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ তোমরা কিন্তু সবাই ভালো থাকবে। টাটা।